বালুরঘাটে আয়ত্রী নদীর ড্যাম সংলগ্ন দুই পারে বেড়া দিচ্ছে সেচ দপ্তর। ইতিমধ্যে সেচ দপ্তর এই কাজের টেন্ডার করেছে। এর জন্য 15 লক্ষ টাকা ব্যয় করা হবে, যাতে ড্যামের আশেপাশে কেউ জলে নামতে না পারে। এই নিয়ে সেচ দপ্তরের তরফে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নদীর জল কমলেই কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। মূলত আয়ত্রী ড্যামের সৌন্দর্যায়নের কারণে বহু মানুষ এসে ভিড় করে। বিশেষ করে বর্ষার জলস্রোত দেখতে ভিড় ও শুকনো মরশুমে স্নানের জন্য হিড়িক পড়ে যায়। এছাড়াও সারা বছরই যুবক যুবতীরা রিলস এবং সেলফি নিতে ভিড় করেন, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। গত এক বছরে 3 জনের মৃত্যু ও একাধিকের তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। ফলে কংক্রিট ও লোহার নেটের ঘেরা দিলে দুর্ঘটনা কমবে বলে মনে করছে প্রশাসন। এ বিষয়ে সেচ দপ্তরের বালুরঘাট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র ক্যামেরার সামনে মুখ না খুললেও বন্ধ ক্যামেরার সামনে বলেন, ড্যামের দুপাশে ঘেরা দেওয়ার জন্য টেন্ডার করা হচ্ছে। 15 লক্ষ টাকা ব্যয় করে ওই কাজ করা হবে। নদীর জল কমলেই কাজ শুরু হয়ে যাবে। নিরাপত্তার কারণে ঘেরা দেওয়া হবে বলে জানান। এই বিষয়ে বালুরঘাটের বাসিন্দারা বলেন, এই ড্যামের দুদিকেই প্রচুর মানুষ ভিড় করে। সর্বক্ষণই কেউ না কেউ আসে। জল কম থাকলে নদীতে নেমে যায়, আবার কেউ কেউ ছবি তুলতে নিচে নেমে যায়। সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকলেও উৎসাহীরা অনেক সময় তাদেরকে অমান্য করে। তাই দুপার ঘেরা দিলে কেউ নামতে পারবে না, দুর্ঘটনাও ঘটবে না। সেচ দপ্তর সূত্রে খবর, ড্যামের পূর্ব ও পশ্চিম পার 100 মিটার করে এই রেসলিং বা ঘেরা দেওয়া হবে, নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করবে। পাশাপাশি দুই পারেই ড্যাম থেকে অনেকটাই দূরে নিরাপত্তা স্থানে সিঁড়ি তৈরি করা হবে। এই কাজের মাধ্যমে একদিকে যেমন জায়গাটি সুরক্ষিত ও নিরাপদ হবে, তেমনি ড্যামের সৌন্দর্যায়ন বাড়বে। অন্যদিকে বালুরঘাট পৌরসভার তরফেও এই জায়গাটির সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যায়। বসার জায়গা ও আলোর বন্দোবস্ত করা হবে বলে জানা গিয়েছে। আয়ত্রীর জল ধরে রাখতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও জেলা প্রশাসন ও সেচ দপ্তরের তরফে 33 কোটি টাকা ব্যয়ে নদী বরাবর স্বল্প উচ্চতার ড্যাম দিয়েছে। ওই ড্যামে জলস্রোত দেখতে ভিড় লেগেই থাকে। গত বছর মে মাস থেকেই এই ড্যাম চালু হয়ে গিয়েছে, কিন্তু দেখা গিয়েছে এই ড্যামের এলাকায় গরমে স্নানের হিড়িক লাগে, ফলে 2 জনের মৃত্যুও হয়েছে। এমনকি অনেকেই তলিয়ে গিয়ে বেঁচে ফিরেছে। এই নিয়ে উদ্বিগ্ন প্রশাসন, তাই এই ঘেরাও বন্দোবস্ত করেছে সেচ দপ্তর। কথা হচ্ছে যাতে কেউ জলে না নামতে পারে। এই বাউন্ডারি ওয়াল দিলে লোকের কি সুবিধা হবে বলে ভাবছে? বাউন্ডারি ওয়ালটা দিলে সকলের ভালোই হবে এবং কেউ নামতে পারবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না, এটাই সুবিধা হবে। তো সেচ দপ্তরের এই পরিকল্পনাকে কিভাবে সাপোর্ট করছে? আমাদের এই জিনিসটা যদি হয় তাহলে আমাদের সেচ দপ্তরকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। যে একটা ভালো কাজ করে তারা আমাদের জন্য মানুষের জীবন রক্ষার্থে এটা সবাই দেখতে পাচ্ছে, সুন্দর লাগছে, ভালো লাগছে। এদিকে এটা আপনারা যদি এটা মানে সেচ দপ্তর থেকে যেটা সুরক্ষা ব্যবস্থা দেয়, তো মানুষজন সবাই খুশি হয়। আপনার নাম? ধরো তো একটু ধরো। বাউন্ডারি ওয়াল দেওয়ার কথা হচ্ছে যাতে কেউ না নামতে পারে। কিছুদিন আগে একটা ছেলে এই জলের মধ্যে নেমে মারা গেছে। তো বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা খুবই ভালো পদক্ষেপ। এটা হলে তো ভালোই হবে, কেন কি এখানে প্রায়ই অনেক লোকজন নেমে যায়। তাতে করে হয়তো যেটা বললেন ডেথ কেস তো হচ্ছেই, বাউন্ডারি ওয়াল দিলে সেটা আটকানো যাবে। অতএব ভালো পদক্ষেপ। এতে কতটা সুবিধা হবে? শুধু বাউন্ডারি ওয়াল দিলেই হবে না হয়তো, কেন কি সেটা টপকেও হয়তো অনেকে চলে যেতে পারে। কেন কি যখন এটা প্রথম নির্মাণ হলো তখন যে পরিমাণ লোকের ভিড় আমরা এখানে দেখেছি, সেটা বাউন্ডারি ওয়াল দিলেও আটকানো যাবে কিনা সন্দেহ আছে। তাছাড়াও নজরদারি রাখতে হবে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম বিধান সরকার।